আজকে ৭১ টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর আমি রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, আমি খুবই রাগান্বিত অনুভব করছি বর্তমানে। কেন? সেটাও আপনাদেরকে জানাচ্ছি। যারা আমাদের ভারতের নাগরিক আছেন, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে গালাতে চান এবং আপনারা হতে চান ইসরায়েলি। হ্যাঁ, এর মানেটা আমি বোঝাচ্ছি। আমাদের ভারতের অধিকাংশ নাগরিক যারা রয়েছে, যারা ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চাচ্ছে এবং পাকিস্তানের উপরে হামলা করার ফলস্বরূপ বর্তমানে আমাদের ভারতের কি অবস্থা হচ্ছে, কতজন মানুষ নিহত হচ্ছে এবং কি কি হচ্ছে, জাস্ট আজকের নিউজটা মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। বিশেষ করে আজকের ভিডিওটা আমাদের ভারতীয় প্রতিটা নাগরিকের দেখা উচিত, যারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চান। যুদ্ধের ফল কতটা সুন্দর হতে পারে, জাস্ট এই নিউজটা দেখলেই বুঝতে পারবে। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। পাকিস্তান এমন বদলা নেবে যা কল্পনাও করতে পারেনি ভারত। শুধু মিসাইল বা ড্রোন হামলা করেই শান্ত হচ্ছে না পাকিস্তানের সামরিক বাহিনী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান। ইসলামাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এটিকে টিট ফর ট্যাট হামলা বলে গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হচ্ছে। তবে পাকিস্তানের দিক থেকে হতাহতের খবর আসছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে আছে F-16, JF-17 থান্ডার যুদ্ধবিমান। তবে ভারত পাকিস্তানের এসব পাল্টাপাল্টি দাবির সপক্ষে এখনো কোনো সচিত্র প্রমাণ সামনে আসেনি। পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ দাবি করেছেন, তারা সীমান্তে ভারতীয় সামরিক স্থাপনা এরই মধ্যে উড়িয়ে দিয়েছেন। সীমান্তে শুধু ভারতীয় সৈন্যই মারা যায়নি, পুঞ্চ জেলায় এই ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন ১৬ জন বেসামরিক নাগরিকও। বাহ 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 বাহ, খুব ভালো লাগছে না? দেখুন, যুদ্ধ লেগেছে, আর কি জন্য লেগেছে সেটা বড় কথা নয়, কিন্তু কার নিহত হচ্ছে, কাদের সমস্যা হচ্ছে? শুধু কি সামরিক বাহিনীর? শুধু কি সরকারের? না, সাধারণ মানুষেরও এখানে ক্ষতি হচ্ছে, নিহত হচ্ছে, প্রাণ যাচ্ছে। অনেকের সুখের সংসার নষ্ট হচ্ছে, সুন্দর জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। বাহ! আর কারা ভারতে বসে থেকে যুদ্ধ চায় জানেন? যারা আক্রমণিত সীমানা থেকে বহুত দূরে, তাদের উপর আক্রমণের ছিটে ফোঁটাও পড়ছে না, তারা যুদ্ধ চায়। তারা, আর যারা যুদ্ধ চায় আমাদের ভারতে বসে থেকে, তারা কি চায় জানেন? তারা চায় আমাদের ভারতের নাগরিকরা মারা যায়। কোন নাগরিকরা? যারা হচ্ছে আমাদের ভারতের সীমানার কাছে, মানে পাকিস্তান এবং ভারতের সীমানার কাছে যারা রয়েছে, যারা আক্রমণ শিকার হচ্ছে, তাদের উপর বিন্দু মাত্র মায়া নেই দূরে বসে থাকা ভারতীয়দের। এটাই এখন বোঝা যাচ্ছে, তারা যুদ্ধ চাচ্ছে, তারা এটা চাচ্ছে, সেটা চাচ্ছে। বাহ! যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না, এটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। বর্তমানে ভারতের পাঞ্জাব, রাজস্থান, জম্মু সহ প্রায় চারপাশ থেকে মিসাইল আর ড্রোনের বন্যা বয়ে দিচ্ছে পাকিস্তান। ভারতের চারদিকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে পাকিস্তান। শুধু মিসাইলই নয়, ড্রোন দিয়েও আঘাত হেনেছে পাকিস্তান। চারদিকে পড়ে গেছে কান্নার রোল। ধর্মশালায় বাতিল করা হয়েছে IPL ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এসব মিসাইল একের পর এক আঘাত হানছে জম্মু এবং কাশ্মীরে। এর আগে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। এসব মিসাইল পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায়। উরি সেক্টর লক্ষ্য করে ক্রমাগত ধেয়ে আসছে মর্টার। এরই মধ্যে পাকিস্তানের হামলার কথা স্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে দেয়া পোস্টে জানিয়েছে, পাঠানকোট, জম্মু, উধামপুরে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান, ছুড়েছে ড্রোন ক্ষেপণাস্ত্র। তবে কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি মন্ত্রণালয়। এদিকে পাল্টা জবাব দিচ্ছে ভারতের সেনাবাহিনী।
জোহরা চৌধুরী সেতু, ৭১। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং সবকিছু জানতে পেরেছেন। তো দেখো, বরাবর মতো আমি আবারও বলছি, যারা যুদ্ধ চায় তারা ভালো মানুষের কাতারেই পড়ে না। হ্যাঁ, যুদ্ধে সামরিক বাহিনী পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়। আমাদের ভারতে কত কোটি মানুষ রয়েছে আশা করি আপনারা জানেন। এর মধ্যে সামরিক বাহিনী কত লাখ? 10 লাখ, 15 লাখ, 16 লাখ, ধরে নিচ্ছি 20 লাখ। তো যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে এই 20 লাখ সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের বেশি ক্ষতি হবে। কারণ 20 লাখ সামরিক বাহিনী বিভিন্ন জায়গায় ছিটিয়ে আছে, এক জায়গাতে নেই। যদি 1 লাখ সামরিক বাহিনীর উপর আক্রমণ করা হয়, তার সাথে 50,000 সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো মন্তব্য ছড়াবেন না। যদি পারেন নিজ নিজ জায়গা থেকে সরকারের কাছে আপনারাও বলতে থাকুন এবং আপনারা প্রতিবাদ করুন যাতে আর কোনো প্রাণ না যায় এই বিষয়ে। আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখছেন শো উইথ রুবাইত ইউটিউব চ্যানেল। আমি রুবাইত ছিলাম আপনাদের সঙ্গে। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে, অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।